সাজোয়া যান থেকে তাকে টেনে হিঁচড়ে রাস্তায় ফেলে দিয়েছিল পুলিশ। ছাত্র জনতার অভ্যুত্থানে সাভারের প্রথম শহীদ শাইখ আসহাবুল ইয়ামিন। চরম নির্মম সেই দৃশ্য নাড়া দিয়েছিল বিশ্ব বিবেককে। ঘাতকদের বিচারের আশাও করে না ইয়ামিনের শোকাহত পরিবার। সাভার প্রতিনিধি কামরুজ্জামানের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সাজোয়া যানের ওপর থেকে টেনে হিঁচড়ে নিচে ফেলা হলো। তিনি রাস্তায় পড়ে রইলেন। পুলিশের গুলিতে ঝাঁঝরা বুকের তখনও প্রাণ আছে, নিঃশ্বাস পড়ছে। এক হাত ধরে টেনে এক পুলিশ সদস্য তাকে সরিয়ে দেয় সড়কের পাশে। তারপর কয়েকজন পুলিশ মিলে তাকে টেনে হিঁচড়ে সড়ক বিভাজকের উপর দিয়ে অন্য পাশে ফেলে দেয়। এই দৃশ্য যারা দেখেছেন আজও তারা ভুলতে পারেন না। সহযোদ্ধাদের প্রশ্ন, জীবিত কোনো মানুষের সাথে এমন আচরণ করতে পারে মানুষ? আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। আমি নিজেও এটা বিশ্বাস করতে পারি না যে এমন একটা এইরকম একটা দৃশ্যের সাথে আমি যুক্ত থাকবো। ইতিহাসের সাক্ষী রয়েছে, এরকম কিন্তু সাভার কখনো দেখেওনি। ও কিন্তু তখনও জীবিত। আমি মনে করি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। বৈষম্য বিরোধী আন্দোলন যখন তুঙ্গে, নির্বিচারে গুলি চালায় পুলিশ। 24-এর সেই 18 জুলাই সাভারের পাকিজা মডেল মসজিদের কাছে গুলি চালিয়ে হত্যা করা হয় ইয়ামিনকে। বাবার সাথে নামাজ পড়ে আন্দোলনে যোগ দিয়েছিলেন শাইখ আসহাবুল ইয়ামিন, আর ফিরে আসেননি। আমরা শূন্যতা ওইভাবে ডিরেক্টলি ফিল করতে চাই না, কারণ এটা আপনি জানেন, এই শূন্যতা যদি আমরা অনুভব করতে যাই, ফিল করতে যাই, সেটা আমাদের জন্য আরো খুবই দুঃসহ হয়ে যাবে। মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন মেধাবী ইয়ামিন। পৈতৃক বাড়ি কুষ্টিয়ায়। সাভারের ব্যাংকটাউন আবাসিক এলাকার ভাড়া বাসায় পরিবারের সাথে থাকতেন। 2 ভাই বোনের মধ্যে ইয়ামিন ছিলেন বড়। তাকে হত্যার ভিডিও চিত্র ভাইরাল হওয়ার পরও পোস্টমর্টেম করে মৃত্যুর কারণ জানতে চেয়েছিল পুলিশ। বাবা তা দেননি। শোকাহত পিতা বললেন, আল্লাহর কাছে বিচার দিয়েছি। হয় রাষ্ট্র বিচার করুক, না হয় না করুক। রাষ্ট্র যদি বিচার করে তাহলে আবার এরকম ইয়ামিনরা, আবার এরকম আবু সাইদরা, আবার এরকম মুগ্ধরা দেশে জন্মাবে। যদি না করে, সমাজ যদি তাদের মূল্যায়ন না করে, সমাজ ধ্বংস হয়ে যাবে। সমাজের জন্য কেউ কোনো কথা বলবেন। সুতরাং আমার কোনো ব্যক্তিগত চাপ বা এই রাষ্ট্রের কাছে নাই। ছাত্র জনতার অভ্যুত্থানে সাভারে প্রথম শহীদ শাইখ আসহাবুল ইয়ামিন স্মরণে সাভারের পাকিজা মোড়ে নির্মাণ করা হয়েছে একটি স্মৃতিস্তম্ভ। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।